দেখুন, এমন কোনো পরিবার নেই দিদি যে পরিবারে কম বেশি আমাশার সমস্যায় ভোগেননি। প্রায় কম বেশি প্রত্যেকে ভুগেছেন এবং এই অনেক ক্ষেত্রে সমস্যাটা এমন জায়গায় চলে যায় যেখানে এই সমস্যাটা রেকার করতে থাকে, মানে রেকার করতে থাকে ইন দ্য সেন্স সমস্যাটা কিন্তু কমে গেল সোকল কিছু ওষুধপত্র খেয়ে, কিন্তু আবার ফিরে এলো। এমন হচ্ছে যে কেউ লম্বা জার্নি করলেন, ধরুন 4-5-6 ঘন্টা গাড়িতে করে কোথাও গেলেন, বাড়িতে ফিরে আসার পর মনে হচ্ছে তার একটা ডিসেন্ট্রি টেন্ডেন্সি, এবং তিনি নিজে জানেন এর কারণ কি, এরকম হয়ে যায়। তো দেখুন, এই ডিসেন্ট্রির যে অন্যতম কারণ, সেই কারণগুলো কিন্তু একদিনের নয়, এটা কিন্তু শরীরে সঞ্চয় হয়। প্রধান এবং অন্যতম কারণ যেটা আমরা বলি ডিসেন্ট্রি হচ্ছে আমাদের ইন্টেস্টাইনে প্রদাহ সৃষ্টি করে, ইনফ্লামেশন সৃষ্টি করে। এবং এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে একটা খুব বড় কমন ফিচার্স থাকে সেটা হচ্ছে ঠিক নাভির চারপাশে একটা স্প্যাজমোটিক পেন, মানে মোচড় দেওয়া ব্যথা। এর একটা মোচড় দেওয়া ব্যথা হবে নাভির চারপাশে, এবং তৎক্ষণাৎক্ষণ বাথরুম যাবেন, ল্যাট্রিন যাবেন, ঠিকঠাক পটি হবে না, কিছুটা মিউকাস বেরোবে। এটা হচ্ছে একদম কমন ফেনোমেনন থাকে বেশিরভাগ ক্ষেত্রে। এর ব্যতিক্রমও থাকতে পারে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এর অন্যতম কারণ, ডিসেন্ট্রির সবথেকে বেশি যে কারণ আমরা পাই সেটা দুটো। একটা পাই ব্যাসিলারি ডিসেন্ট্রি, দ্যাট ইজ কজড বাই সো মেনি ব্যাকটেরিয়া অর অ্যালগি। আরেকটা হয় দ্যাট ইজ প্রোটোজোয়া ডিসেন্ট্রি। প্রোটোজোয়া ডিসেন্ট্রির এক্সাম্পল হচ্ছে ইট ইজ রিলেটেড উইথ অ্যামিবা, অ্যামিবায়োসিস যাকে বলা হয়। এই অ্যামিবা হচ্ছে প্রোটোজোয়া ডিসেন্ট্রি। আর ব্যাকটেরিয়া থেকে যেগুলো হয় দ্যাট ইজ রিলেটেড উইথ ব্যাসিলারি ডিসেন্ট্রি। এবং যখন আমরা এই ব্যাসিলারি ডিসেন্ট্রির মধ্যে যাব, এই ব্যাসিলারি ডিসেন্ট্রির মধ্যে সবথেকে ছোঁয়াচে যেটা একটুতে এফেক্ট করে ফেলে, বিশেষ করে লক্ষ্য করে দেখবেন স্কুলের বাচ্চারা স্কুলে খেলাধুলো করেছে, এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে সব স্কুলের বেসিনে, কলের বেসিনে অত্যাধুনিক ওয়াটার ফিল্টার, আমরা ধরুন আমাদের অফিসে বা আমাদের ল্যাবরেটরিতে ফায়ার এক্সটিংগুইশার রাখি, এবং সেই ফায়ার এক্সটিংগুইশারগুলোর গায়ে ডেট লেখা থাকে যে এই কার্বন ডাইঅক্সাইডটা এই সিলিন্ডারটাতে এই তারিখে ভরা হয়েছে এবং এটা ভ্যালিড আপ টু এই তারিখ অবধি। ঠিক তেমনি একইভাবে ওই প্রত্যেকটা স্কুলে যে ওয়াটার পিউরিফায়ারটা রাখা থাকে তার গায়েও ডেট রাখা উচিত যে এটা মেনটেন্ড হয়ে ফিল্টার চেঞ্জ হয়েছে এই তারিখে এবং এটা ভ্যালিড থাকবে এই তারিখ অবধি, নাম্বার 1। নাম্বার 2, যে স্কুলের বেসিনে একটা প্রপার হ্যান্ড ওয়াশ থাকবে না সেই স্কুলের, এবং যে স্কুলের ওই যে জল ব্যবহার হচ্ছে সেই জল ওয়াটার টেস্টিং করে দেখা হবে যে তার মধ্যে কোনো জীবাণু বা শ্যাওলা বা কোনো প্রোটোজোয়া বা কোনো ব্যাকটেরিয়া ক্ষতিকারক নেই, তবেই কিন্তু সেই স্কুলের ছাত্র ভর্তির ক্যারিকুলামের এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেন হয়ে দাঁড়ায়। কারণ একটা বাচ্চা স্কুলে যাবে, সে খেলাধুলো করবে, এবার সে যদি বেসিনে গিয়ে তার তৃষ্ণার ওয়াটার বটলের জল ফুরিয়ে গেছে, সে তৃষ্ণার্ত অবস্থায় যে জলটাকে ধরছে সে দেখছে ফিল্টার থেকে নিচ্ছি, আদৌ ফিল্টারটা কতটা মেনটেন্ড হয়, আদৌ যে লিকুইড সোপটা আছে তার মধ্যে লিকুইড সোপের মধ্যে জল মেশানো নেই, তো আলটিমেটলি সে নর্মাল কলে হাত ধুচ্ছে, নর্মালি জল খাচ্ছে। তো জেনে রাখবেন ব্যাসিলারি ডিসেন্ট্রি বা প্রোটোজোয়া বা অ্যামিবায়োসিস ভীষণ কমনলি তার হওয়ার চান্স থাকে। যত রকম ছোঁয়াচে সবথেকে একটুতেই শরীরে গেলে এফেক্ট ফেলে দেয়, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু যে কয়েকটা তার নাম আমি বলার চেষ্টা করব, তার মধ্যে প্রথম হচ্ছে সিজেলা। আচ্ছা, সিজেলা ওয়ান অফ দ্য মোস্ট কন্টামিনেটেড ডিসেন্ট্রির কারণ। এটা মারাত্মক ছোঁয়াচে, এবং আমরা এটাকে বলি যে এটা সামান্য পরিমাণ যদি একটা টিনি অ্যামাউন্ট ব্যাকটেরিয়া বা এই টিনি অ্যামাউন্ট যদি সিজেলা আমাদের শরীরে যায়, আমাদের কিন্তু বড়সড় রকমের সাফার করাতে পারে। সুতরাং সিজেলা কিন্তু ভীষণ একটা মানে চ্যালেঞ্জিং ডিজিজ আমরা বলি। ঠিক জেনে রাখবেন ইকোলাই যে কারণে ইউরিনারি ইনফেকশান হয়, যেটা গতকাল আলোচনা করেছি, ইউরিন ইনফেকশান এসচেরিচিয়া কোলাইয়ের কারণে, এই ইকোলাইও এমন একটা সমস্যা জীবাণু,
এটার জন্য কিন্তু রক্ত আমাশাও হতে পারে, মানে এটা ভেতরে এমনভাবে ঘা বা প্রদাহ সৃষ্টি করে যার এফেক্টে ডিসেন্ট্রির মধ্যে ব্লাড পর্যন্ত থাকতে পারে, যেটা অনেকটা ক্রনিক হয়ে যাওয়ার পর সমস্যাটা আসে। অনেকে ধরে নেন ও আমার তো ডিসেন্ট্রি আছে, আমি তো কী করবো, এটা আমার ধাত, এটা আমার ধাত, কত ওষুধ খাবো। একটা রিসার্চ পেপারও আছে যেখানে বেশিরভাগ ডিসেন্ট্রির ওষুধের সাইড এফেক্ট চোখকে ড্যামেজ করে, চোখের ক্ষতি করে। তিনি ডিসেন্ট্রি হচ্ছে, ওষুধ খাচ্ছেন, তিনি নিজেই জানেন না ওষুধের সাইড এফেক্ট তার চোখ খারাপ হচ্ছে। ডাক্তারই সব বড্ড বেশি করতে ভালোবাসে, একদম সেলফ মেডিকেশনের যুগ। অথবা ওষুধের দোকানদার ভাইদের থেকে পরামর্শ নেওয়া, ডাক্তারবাবুর সাথে কথা না বলে। এমন ক্ষেত্রে যে ইচ্ছে মতো অ্যান্টিবায়োটিক্স খেয়ে নেন, যার এফেক্টে দেখা যায় যে তার মারাত্মক রকম গাট হেলথ কম্প্রোমাইজ হয়ে যায়, উপকারী যে ব্যাকটেরিয়াগুলো আছে আমাদের পেটের মধ্যে সেগুলো কম্প্রোমাইজ হয়ে যায়। তো এইগুলো কিন্তু মানে খুব কমনলি আমরা পাই। এর বাইরে কিন্তু থাকে দিদি ক্যাম্পাইলোব্যাক্টরের মতো ইনফেকশন। এই ব্যাসিলারি ডিসেন্ট্রির অন্যতম একটা কারণ ক্যাম্পাইলোব্যাক্টর। দেখবেন অনেকে হেলথ ইস্যুতে হাফ বয়েল ডিম খান, হাফ বয়েল ডিম খান, এই বা একটু চিকেনকে সেদ্ধ করে খাচ্ছেন। যদি এই পোলট্রি প্রোডাক্টকে সঠিকভাবে বয়েল করা না হয়, আমি তো সবসময় বলি যাই করুন নাই করুন, ডিমের কুসুম যেন একটা পোচ হলো, ডিমের কুসুমটা লিকুইড, মারাত্মক ক্ষতিকারক। সবসময় বলবো সুসিদ্ধ করে খান বা ভালোভাবে গরমে ফোটান। এটা জার্মান পোলট্রি প্রোডাক্ট, এটা সেই প্রাণীটার যদি শরীরে কোনো সমস্যা থাকে সেই জীবাণুটা কিন্তু তার ডিমের কুসুমে বা সাদা অংশে থাকতেই পারে। সুতরাং এটাকে আটকাবার জন্য কিন্তু ক্যাম্পাইলোব্যাক্টরের মতো জীবাণু, যেটা কিন্তু এই পোলট্রি প্রোডাক্টের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ পাওয়া যায় বলে আমরা ডাক্তারবাবুরা কিন্তু সচেতন করি। দেখবেন এমন অনেক অসুখ বিসুখ হয়, তখন টিভিতে বা রেডিওতে বা নিউজ পেপারে মানুষ, ডাক্তারবাবুরা বলেন যে ডিম চিকেন সবই খাবেন কিন্তু সুসিদ্ধ করে খান। এটা কিন্তু বারবার বলেন। কোনো ডাক্তারবাবু এটা বলতে পারেন না আপনাকে যে আপনি হাফ বয়েল ডিম খেয়ে নিন, কখনো বলতে পারেন না। ওগুলো সোকল্ড কিছু সেলফ ডিক্লেয়ার্ড জিমের ইনস্ট্রাক্টররা বলতে পারেন, কিন্তু ডাক্তারবাবুরা এমন কথা বলবেন না।